সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার আসামি দারোয়ান এনামুল কবিরকে আটক করেছে র্যাব। আমরা শপথ করছি রাজাকার আল বদরদের সকল ব্যবসায়িক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিষিদ্ধ করার দাবিতে কাজ করব। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চে তারুণ্যের প্রতিবাদ চলছে। ও মায়ামী নয়ন জলে ভাসি সোনার বাংলা। মুন্সিগঞ্জে লঞ্চডুবির ঘটনায় 14 জনের লাশ উদ্ধার, চলছে কোস্টগার্ড ও দমকল বাহিনীর অভিযান। স্বাগত ৭১-এর সংবাদ সংযোগে। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর জুড়ে আপনাদের সাথে আছি আমি নাজনীন মুন্নি। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার সন্দেহভাজন আসামি এনামুল কবিরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করেছে র্যাব। আটক এনামুল সাংবাদিক দম্পতির ফ্ল্যাটের দারোয়ান ছিলেন। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গোয়েন্দা শাখার একটি দল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে তাকে আটক করে। আটকের পর তাকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়। গত বছর 11 ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে এনামুল হক পলাতক ছিলেন। হত্যার সাথে এনামুলের তথ্য ও উপস্থিতির অসঙ্গতির ব্যাপারে ৭১ টেলিভিশনে প্রথম খবর প্রচার হয়েছিল। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরও কিছু খবর নিয়ে। পুলিশের অনুমতি না পাওয়ায় 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ স্থগিত। ভারতীয় পার্লামেন্টে হামলার ঘটনায় জঙ্গি আফজাল গুরুর ফাঁসি কার্যকর, কাশ্মীরে কারফিউ। আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ, সাথে আছি নাজনীন মুন্নি। সংযোগের শুরুতেই আমরা যা বলছিলাম, সাগরণীর হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে তার বাসার দারোয়ানকে গ্রেফতার করতে পেরেছে এর মধ্যে র্যাব, এবং কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। আমরা 12টার সংবাদ সংযোগে সেই সংবাদ সম্মেলনে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার সবশেষ খবর জানানোর চেষ্টা করব। এখনকার মতো শেষ করছি সংবাদ সংযোগ। যাবার আগে প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলায় আসামি দারোয়ান এনামুল কবিরকে আটক করেছে র্যাব। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চে তারুণ্যের প্রতিবাদ চলছে। মুন্সিগঞ্জে লঞ্চডুবির ঘটনায় 14 জনের লাশ উদ্ধার, চলছে কোস্টগার্ড ও দমকল বাহিনীর অভিযান। পুলিশের অনুমতি না পাওয়ায় 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ স্থগিত। এবং ভারতের পার্লামেন্টে হামলার ঘটনায় জঙ্গি আফজাল গুরুর ফাঁসি কার্যকর, কাশ্মীরে কারফিউ। এই ছিল সংবাদ সংযোগে। আমরা শুনতে চাই আপনার কথাও। যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। মতামত জানাতে এসএস লিখে SMS করুন 7171 নম্বরে। কিছুক্ষণ পরেই আমরা আবার ফিরে আসছি। থাকুন সংবাদে, থাকুন ৭১-এ।